বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সমাচার হচ্ছে এইটা, আমাদের বাংলাদেশে যখন কোনো একটা ফেস্টিভ্যাল আসে, ঈদ, পূজা, তখন জিনিসপত্রের দাম যেন বেড়ে যায়। প্রত্যেকটা জিনিসের দাম বাড়বেই। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো দিন কোনো জিনিসের দাম তখন কমে না, বাড়ে। বিশেষ করে রমজান মাস আসলে এই ঘটনাটা ঘটে বেশি। তাছাড়া তো অন্যান্য সময়ের কথা আমি বলেই দিলাম। তো মনিটাইজেশন এমন একটা ব্যাপার, এটা সরকার ইচ্ছে করলে করতে পারে। কিছু কিছু খাত আছে, যেসব খাত আমরা বাংলাদেশিরা পাই, ফ্রিতে পাই, যেটা আমাদের অধিকার, যেমন কারেন্ট, গ্যাস, ঠিক আছে, এই সুবিধাগুলো আমরা পাই না, এগুলো আমাদের কিনে নিতে হয়। তো আমরা জাতি হিসাবে কতটা নিচু অবস্থানে আসি, অন্যান্য দেশে দেখবেন সব কিছু তারা নিজেরা নিজেদের অধিকার থেকে ভোগ করতে পারে, কিন্তু বাংলাদেশে এই নিয়ম নাই। তো ওই কথা আমি রাজনীতিতে না গেলাম, অত কিছু বুঝি না, কিন্তু ছোটোখাটো জিনিস, যে জিনিসগুলো নিয়ে মানুষ বাঁচে, সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ যারা খায়া পরে বাইচে থাকে, চাল ডাল, এই জিনিসগুলোর দাম কেন ফেস্টিভ্যালের সময় বাড়ানো হয়? বিশেষ করে ঈদ চান আসলে এই জিনিসগুলোর দাম যেন ঊর্ধ্বগতি হয়ে যায়। আলু, পেঁয়াজ, এগুলো কিনে আমরা খাইতে পারি না, তো আমাদের খুব কষ্ট হয়। এটা সরকারের দেখা উচিত। ঠিক আছে, বড় বড় পর্যায়ে যারা আছে তাদের কাছে আমার অনুরোধ, আমি সাধারণ মানুষ হিসেবে আমার মতামত জানাইছি। আমার সাথে কারা একমত তারা লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা লাইক দিলে আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে। যাদের কাছে পৌঁছাবে তারাই একটা লাইক দিবেন, তাদের মাধ্যমে আরও কয়েকজনের কাছে পৌঁছাবে। তো আমি আশা করব যারা উচ্চ পর্যায়ে আছেন তারা এই বিষয়গুলো দেখবেন। সাধারণ মানুষের জিনিসপত্রের দাম যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটার জন্যই আমার এই কথাগুলো বলা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।